বাংলাদেশকে সামরিক সহযোগিতার আওতায় নির্দিষ্ট কিছু সমরাস্ত্র সরবরাহ করবে জাপান, যার মাঝে থাকবে স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম। अस्सलामुअलैकुम। ये बार फिर से बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो है। बांग्लादेश की नेवी के रिलेटेड बांग्लादेश को मुफ्त में मेरी टाइम एयरक्राफ्ट मिल सकता है। P3 और MPA बहुत ही ज्यादा शानदार किस्म का एयरक्राफ्ट है। तो क्या बांग्लादेश को मुफ्त में जापान से ये एयरक्राफ्ट मिलेगा? आज की वीडियो बहुत ही ज्यादा इम्पोर्टेंट है। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশকে সামরিক সহযোগিতার আওতায় নির্দিষ্ট কিছু সমরাস্ত্র সরবরাহ করবে জাপান, যার মাঝে থাকবে স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম, ম্যারিটাইম সার্ভেইল্যান্স সিস্টেম এবং এরিয়াল সার্ভেইল্যান্স সিস্টেম। এজন্য বাংলাদেশকে কোনো অর্থ প্রদান করতে হবে না, অর্থাৎ বিনামূল্যে সরবরাহ করবে ঘনিষ্ঠ মিত্র হিসেবে। তবে কোনো ধরনের মারণাস্ত্র বিনামূল্যে সরবরাহ করবে না, এজন্য অর্থ দিয়ে মারণাস্ত্র কিনতে হবে। বিষয়টি নিশ্চিত করেছে জাপানের প্রতিরক্ষা দপ্তর। তবে এই ঘোষণায় সবচেয়ে লাভবান হতে পারে বাংলাদেশ নৌবাহিনী, কারণ মেরিটাইম সার্ভেইল্যান্স সিস্টেম হিসেবে P3 মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট অসাধারণ একটি অপশন। বিশ্বের অন্যতম সেরা সাবমেরিন বিধ্বংসী মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট মার্কিন যুক্তরাষ্ট্রের P3 ওরিয়ন। জাপানের নৌবাহিনী বর্তমানে 60 থেকে 70টি P3 ওরিয়ন অপারেট করে, তবে এগুলো 2030 সালের মাঝে অবসরে পাঠাবে, কারণ কাওয়াসাকি পিয়ন মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট ইতিমধ্যে 33টি অন্তর্ভুক্ত করেছে জাপান। পাশাপাশি অর্ডারে আছে অতিরিক্ত 30টি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট। কাওয়াসাকি পিয়ন জাপানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি লং রেঞ্জের মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট। জাপানের বহরে সব মিলিয়ে 100টি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট রয়েছে। সবগুলো মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট জাপানের প্রয়োজন নেই। দেশটির 50 থেকে 60টি মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট লাগবে, তাই পুরনো P3 ওরিয়নগুলো ঘনিষ্ঠ মিত্র দেশগুলোকে সরবরাহ করবে। জাপান নিউজিল্যান্ডকে বিনামূল্যে মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট প্রস্তাব করলেও তা গ্রহণ করেনি। তার পরিবর্তে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে P8 মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট কিনেছে নিউজিল্যান্ড। এখন জাপানের লক্ষ্য বাংলাদেশ, মালয়েশিয়া এবং ফিলিপাইনের মতো ঘনিষ্ঠ মিত্রদেশকে মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট সরবরাহ করা, কারণ মেরিটাইম সার্ভেইল্যান্স সিস্টেম বিনামূল্যে সরবরাহ করার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে উল্লেখ করেছে মারণাস্ত্র সরবরাহ করবে না। তাহলে কিভাবে বাংলাদেশ নৌবাহিনী প্রতিপক্ষের সাবমেরিন ধ্বংস করবে? এখানে ভারতের সঙ্গে মিয়ানমারের একটি সামরিক চুক্তি উদাহরণ হতে পারে। ভারত একটি কিলো ক্লাস সাবমেরিন মিয়ানমারকে বিনামূল্যে সরবরাহ করেছিল, তবে কোনো ধরনের মারণাস্ত্র বিনামূল্যে সরবরাহ করেনি। মিয়ানমার নৌবাহিনী পরবর্তীতে নিজ অর্থে সাবমেরিন আপগ্রেড করেছে, পাশাপাশি টর্পেডো এবং মিসাইল কিনেছে। বাংলাদেশকেও জাপান বিনামূল্যে P3 ওরিয়ন মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট সরবরাহ করতে পারে, কারণ ঘোষণা অনুযায়ী এটির সম্ভাবনা অনেক বেশি। তবে বাংলাদেশকে নিজ অর্থে মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট আপগ্রেড করতে হবে, পাশাপাশি টর্পেডো এবং অ্যান্টিশিপ মিসাইল কিনতে হবে। বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক জাপানের জন্য মাথা ব্যথার কারণ, কেননা ভারত মহাসাগরীয় অঞ্চলে জাপানের স্বার্থে আঘাত করার জন্য বাংলাদেশ নৌবাহিনী একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। তাই জাপান চাইছে চীনের বিকল্প হিসেবে যাতে দেশটিকে নির্বাচন করে বাংলাদেশ নৌবাহিনী। এজন্য চীনের মতো বিনামূল্যে সমরাস্ত্র সরবরাহ করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে জাপান থেকে কতগুলো P3 ওরিয়ন মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট পাওয়া সম্ভব, একই সঙ্গে বাংলাদেশ নৌবাহিনীর চাহিদা পূরণ করতে পারবে কি না। জাপান প্রায় 70টি P3 ওরিয়ন মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট অপারেট করে, যার সবগুলি রপ্তানি করবে অথবা বিনামূল্যে সরবরাহ করবে। এছাড়া অন্য কোনো বিকল্প দেশটির নিকট নেই বললেই চলে। জাপান বিনামূল্যে সরবরাহ করবে এমন দেশের সংখ্যা হাতে গোনা কয়েকটি, কারণ ঘনিষ্ঠ মিত্র ছাড়া এই ধরনের প্যাকেজ কোনো রাষ্ট্র পাবে না। সুতরাং বিনামূল্যে সরবরাহ করলেও বাংলাদেশ ন্যূনতম 4টি পেতে পারে। পরবর্তীতে অতিরিক্ত প্রয়োজন হলে অর্ডার করবে বাংলাদেশ। এই ধরনের মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট 4টি পেলেই যথেষ্ট হবে, কারণ বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে একটি বড় অংশ কভার করার জন্য এর বেশি প্রয়োজন নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে P3 ওরিয়ন কতটা শক্তিশালী মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট এবং বাংলাদেশের চাহিদা পূরণ করতে পারবে কিনা। একটি সময় পৃথিবীর সবচেয়ে আধুনিক মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের P3 ওরিয়ন। এই মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট পৃথিবীর প্রায় সকল সাবমেরিনকে শনাক্ত করার রেকর্ড অর্জন করেছে, পাশাপাশি ব্যাটেল প্রুফ মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট হিসেবে স্বীকৃত। এটি পরিচালনা করতে 11 জন ক্রু প্রয়োজন হয়। প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতি 760 কিলোমিটার, তবে কম্বাট রেঞ্জ প্রায় 2500 কিলোমিটার। একটানা 3 ঘন্টা আকাশে উড্ডয়ন করতে সক্ষম পরিপূর্ণ প্যাকেজ সহ। সাবমেরিন ধ্বংস করার জন্য P3 ওরিয়ন একটি অপ্রতিদ্বন্দ্বী মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফট বলা যায়, তবে ফেরি রেঞ্জ প্রায় 9000 কিলোমিটার। সুতরাং সহজেই বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে নজরদারি করতে পারবে। তবে এর অস্ত্র বহন সক্ষমতা ব্যাপক, কেননা 9000 কেজি সমরাস্ত্র বহন করতে পারে একসঙ্গে। বিশেষ করে 6টি হারপুন অ্যান্টিশিপ মিসাইল বহন করে, যার রেঞ্জ 250 কিলোমিটার। এছাড়া বিভিন্ন ধরনের গাইডেড বোমা বহন করে, পাশাপাশি মার্ক 54 টর্পেডো বহন করে,
যার রেঞ্জ 10 কিলোমিটার। এটি পৃথিবীর অন্যতম সেরা সাবমেরিন বিধ্বংসী টর্পেডো। এছাড়াও ফ্রান্সের তৈরি MU-90 টর্পেডো বহন করতে সক্ষম। এটিও পৃথিবীর অন্যতম শক্তিশালী টর্পেডো সিস্টেম, যার রেঞ্জ 23 কিলোমিটার পর্যন্ত। সব মিলে পৃথিবী ওরিয়ন ব্যাপক শক্তিশালী একটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট। বর্তমানে পৃথিবীর 19টি দেশ এই মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট অপারেট করে। वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार किस्म का ये एयरक्राफ्ट है जापान का। बांग्लादेश की नेवी को मजबूत करने के लिए, पावरफुल बनाने के लिए बांग्लादेश को लाजमी तौर पर इस किस्म के एयरक्राफ्ट की नीड है। तो आई होप बांग्लादेश जो है जल्द अज जल्द इस किस्म के एयरक्राफ्ट को अपनी नेवी का हिस्सा बनाकर मजबूत करना चाहेगा। बांग्लादेश को डेफिनेटली इस किस्म के एयरक्राफ्ट को बाय करना चाहिए। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।